আবার নিম্নচাপ, যেটা সুন্দরবনের মানুষের সবসময় আতঙ্কের কারণ। এবং আজই সন্ধ্যের সময় পূর্ণিমার কটাল শুরু হয়ে যায় এবং আগামীকাল সন্ধ্যে 7টা 47 পর্যন্ত এই পূর্ণিমা থাকছে। এই পূর্ণিমার কটাল, অমাবস্যার কটাল, এগুলো সবসময় যেন চিন্তার ভাঁজ পড়ে সুন্দরবনের উপকূলবাসীদের। দুর্বল নদী বাঁধ, ভাঙছে জলমগ্ন একাধিক গ্রাম। নিম্নচাপের জেরে যে কয়েকদিনের একটানা বৃষ্টির পাশাপাশি বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ আজরে পড়ছে নদী বাঁধে, সেই চিত্র আমরা দেখতে পাবো একেবারে জি প্লটের শেষ সীমানা গোবর্ধনপুরে। দীর্ঘদিন ধরে দুর্বল হয়ে থাকা যে বাঁধগুলো, সেগুলোর রকম পাকাপাকি ব্যবস্থা কোনো কিছু করা হয়নি এবং সেগুলো ভাঙনের আশঙ্কায় সবচেয়ে বেশি চিন্তিত হচ্ছে বাসিন্দারা। সব থেকে উদ্বেগজনক পরিস্থিতি হচ্ছে পাথর প্রতিমার এই ব্লকের এই জি প্লটের গোবর্ধনপুর। একাধিক জায়গায় বাঁধের গায়ে ফাটল এবং যে 1200 মিটার যে বাঁধটার কথা বলা হয়েছিল গত বছরে, এই বাঁধ দিয়েই এই দিনেই ভেসে গিয়েছিল, এই পূর্ণিমাতেই ভেসে গিয়েছিল 31টা বাড়ি। এবছরে যে অবস্থা, তাতে করে গোবর্ধনপুরের এই 1200 মিটার বাঁধ এখনো পর্যন্ত কানায় কানায় জল, প্রচন্ড ঝোড়ো হাওয়া, প্রায় 70 থেকে 75 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আছে এবং সেই সঙ্গে অবিরাম বৃষ্টি, যে বৃষ্টির কোনো শেষ নেই। সারা পথ একদম জল জমে গেছে, সমস্ত মাঠ ঘাট, সমস্ত জমি জমা সব একদম পুরো জলে ডুবে গেছে। ধানের বীজতলা নষ্ট হয়ে গেছে এবং সেই সঙ্গে কৃষি জমি ডুবে নষ্ট হয়েছে, প্রচুর ধানের বীজতলা, মাছের ভেড়ি ভেসেছে। জলমগ্ন বাড়িগুলো প্রায় এমনি বৃষ্টির জলেই একবার জলে ডুবে পড়ার অবস্থা হয়েছে। এক হাঁটু করে জল যেখানে সেখানে। বৃষ্টির জেরে নদীবাঁধ মেরামতির কাজ যার ফলে করতেও পারছে না, থমকে আছে। এলাকার মানুষরা বলছে যে কটালের সময় কাজ হয়, মরার সময় তখন কাজের কোনো রকম হিড়িক থাকে না। সেই জন্যই এই অবস্থা দাঁড়াচ্ছে। আপনারা শুনতে পারবেন বিভিন্ন ইন্টারভিউ, যাদের ক্ষতি হচ্ছে, যেসব চাষিরা বলছেন তাদের কি অবস্থা, কি দুর্দশা। এবং সবচেয়ে বড় কথা যে এই যে প্রতি বছরের যে সমস্যা, তাদের একটাই কথা, এই জোয়ার মানেই আতঙ্ক আর কটাল মানেই আতঙ্ক। এই নোনা জলে যেমনি চাষের জমি নষ্ট হচ্ছে, পুকুরের মাছ নষ্ট হচ্ছে, ফসল নষ্ট হচ্ছে, চাষের সমস্ত খরিফ মরশুমে যে আনাজপাতি সেও নষ্ট হচ্ছে, পানের বরজ নষ্ট হচ্ছে, কিন্তু এই সমস্যার স্থায়ী সমাধান এখনো পর্যন্ত হয়নি এবং সেই স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সুন্দরবনের মানুষ রীতিমতো আতঙ্কিত হয়ে আছে এবং তারা সবসময় বলতে চাইছে যে নদী উঠছে, অলরেডি নোনা জল ঢুকতে আরম্ভ করে দিয়েছে গত অমাবস্যার কটালে এই গোবর্ধনপুরে। এবছরের যা পরিস্থিতি, যে আজকের পূর্ণিমা পড়ার পর তারপরে জল যেভাবে উঠছে, তাতে করে নোনা জলে প্লাবিত হয়ে যাবে। ইতিমধ্যেই আকাশ বৃষ্টিতে তো জলে জলাকার হয়ে গেছে সারা এলাকা, সমস্ত সুন্দরবনের বিভিন্ন এলাকা। এবং উল্লেখ করা যেতে পারে যে সাগর, পাথর, নামখানা, কাকদ্বীপ, এই এই সব অঞ্চলগুলোই একই অবস্থা। গোসাবা, বাসন্তী, ঝড়খালি এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে কুলতলি, সবই একই অবস্থা। রায়দিঘি, মথুরাপুর সবই জলে জলাকার হয়ে আছে, বিশেষ করে উপকূলবর্তী এলাকাতে। এবং সবাইয়েরই এই দুর্বল নদীবাঁধ নিয়ে সম্পূর্ণ আশঙ্কা এবং আতঙ্ক এদের রয়েছে। এবং যেভাবে এই গোবর্ধনপুরে যে 1200 মিটার যে নদী বাঁধটা, যেটা রিং বাঁধটা যেটা হয়ে আছে, সেই বাঁধের জল যেভাবে উঠছে আপনারা দেখাবো। এবং তাদের চিন্তা যে পূর্ণিমার পর যে প্রতিপদ এবং দ্বিতীয়ায় জল আরো বাড়ে এবং সেক্ষেত্রে আরো বেশি জল ঢুকে যাবে এবং চাষের জমি নষ্ট করবে, ক্ষয়ক্ষতি করবে এবং ঘরপর সমস্ত ভাসাবে। এ ব্যাপারে তারা খুব চিন্তার মধ্যেই রয়েছে, কিন্তু কোনো রকম পরিস্থিতিতেই তাদের স্থায়ী সমাধান হচ্ছে না বলেই তাদের একমাত্র অভিযোগ। এর মধ্যে আবহাওয়া দপ্তর অবশ্য একটা কথা বলছে যে সোমবার সকালেই বঙ্গোপসাগরে একটা সুগভীর নিম্নচাপ তৈরি হয়েছিল এবং আবহাওয়া দপ্তর সঙ্গে জানিয়েছে যে উপকূলের একদম কাছে এসে সুগভীর নিম্নচাপটি এখন স্থির হয়ে গিয়েছে। সোমবার গভীর রাতে অথবা আজ মঙ্গলবার ভোরে সেটি দীঘার কাছাকাছি কোনো জায়গায় স্থলভূমিতে প্রবেশ করতে পারে এবং মঙ্গলবারও রাজ্যের পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা লাগোয়া উপকূলবর্তী এলাকায় এবং জেলাগুলোতেই। যাই হোক, এবং তারা আরো জানাচ্ছেন যে মৌসুম ভবনের যে তথ্য, তাতে 1 জুন থেকে 27 জুলাই পর্যন্ত গাঙ্গেয় বঙ্গে বর্ষা পুরোপুরি স্বাভাবিক, উত্তরবঙ্গে মাত্র 1% উদ্বৃত্ত, সার্বিকভাবে পশ্চিমবঙ্গে স্বাভাবিকের থেকে 2% বেশি বৃষ্টি হয়ে গেছে। এবং আবহাওয়াবিদরা আরো বলছেন যে জুলাইতে তৈরি হওয়া যে একাধিক নিম্নচাপ,
এবং ঘূর্ণিবর্তের দৌলতেই বর্ষা স্বাভাবিক হয়েছে। এবং এটি সবচেয়ে বড় কথা যে বর্ষা এখন মোটামুটি তার পূরণ করে দিয়েছে। এদিকে সাগরের যে অবস্থা, সাগরেরও দেখা যাচ্ছে যে গঙ্গাসাগরের কপিলমুনি সংলগ্ন উপকূল, সেখানেও দেখা যাচ্ছে যে সেখানেও ভাঙনের চিহ্ন ধরা পড়েছে। এছাড়া তো নামখানায় আমরা জানি যে ওখানকার ঈশ্বরীপুর, নাদাভাঙা, নারায়ণপুর, মৌসুনী, এসব জায়গা আমরা জানি, মহিষমারি, ফ্রেজারগঞ্জ তো আরো বিভৎস অবস্থা হয়ে আছে। ফ্রেজারগঞ্জের মানুষ তো তারা একেবারে ঘর ছেড়ে দিয়েছে, প্লাবিত হয়ে গেছে। প্রায় 65টা পরিবার, 15টা পরিবারের গ্রামে প্রায় 65টি পরিবার তার হচ্ছে স্থানান্তরিত করতে হয়েছে তাদের হোটেলেতে। এবং শুক্রবার এবং শনিবারের বর্ষণের পরিস্থিতি যে দাঁড়িয়েছে, তাতে করে দেখা যাচ্ছে পানীয় জলের সমস্যা হয়েছে, মাঠঘাট জলে ডুবে গিয়েছে। টিউবওয়েলের মানে খাবার জলের যে টিউবওয়েল, অর্থাৎ টিউব কল যেটা বলা হয় পাম্প করে, সেই জল দেখা যাচ্ছে টিউবওয়েলের মুখ পর্যন্ত চলে গেছে নোনা জল। এবং দেখা যাচ্ছে যে ঘরের যে জল উঠে গেছে সে খাট সমান জল উঠে গেছে, এক অস্বাভাবিক ব্যাপার। এই অবস্থায় সব পরিবারেরা তারা তাদের স্থানান্তরিত করেছে বকখালির হোটেলেতে, অর্থাৎ কিনা নামখানার এই পরিস্থিতি। সুতরাং সব দিক থেকে দেখা যাচ্ছে যে অবস্থা দাঁড়িয়ে আছে, তাতে এই পূর্ণিমার কটালে কি যে ঘটবে এবং দুর্বল নদীবাঁধ যে জায়গায় সবচেয়ে বড় কথা সারা সুন্দরবন ঘিরে, তার যে কি অবস্থা দাঁড়াবে সে নিয়ে রীতিমতো চিন্তায়। আর সাধারণত বর্ষাকালে ঘূর্ণিঝড় না হলেও সমুদ্রে অতি গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার মধ্যে অস্বাভাবিকতা কিছু থাকে না বলেই আবহাওয়াবিদরা বলেন। বায়ুপ্রবাহের গতি প্রকৃতির উপর নির্ভর করে সমুদ্রের নিম্নচাপ কতটা শক্তি বাড়াবে। এর বেশি প্রভাব কোথায় পড়বে তা নিম্নচাপের অবস্থানের উপর নির্ভর করে। সুতরাং নিম্নচাপ স্বাভাবিক হয়ে গেছে, যেটা আজকের পর্যন্ত সৌজন্যে যেটা মানে স্বাভাবিক বর্ষায় যেটা হবে যেটা বলছে। কিন্তু আতঙ্ক বাড়ছে যে জলটা বাড়বে। আর গোবর্ধনপুর যেখানেতে জিপট একদম শেষ সীমানা সমুদ্রের মুখে, সেখানকার মানুষের অভিজ্ঞতা থেকে বলছে যে এই জলটা যে জলস্ফীতি যেটা ঘটছে, তার সঙ্গে যদি পূবের বাতাসটা যখন বইছে, সেইটি সবচেয়ে বড় ভয়াবহ ব্যাপার হয়। পূবের বাতাসের যে চাপ, সেই চাপেতেই দেখা যাচ্ছে যে রিং বাঁধ ভেঙে টানা জল ঢুকে প্লাবিত করে দেবে। এটা যা পূর্বেও যা হয়েছে, এবছরও সেই আশঙ্কা করছেন তারা। এই পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি এবং এই ঝুঁকিপূর্ণ নদীমাদের যে পরিস্থিতি, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। তাকে অন্তত এই মুহূর্তে যে কোনো উপায়ে তাকে রক্ষা করার জন্য যদিও সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। কেননা এই অবস্থায় পদক্ষেপ নেওয়া, কেননা প্রকৃতির যে হ্রাস, তার যে সমুদ্রের যে বা নদীর যে জলের চাপ, তাকে করা, বাধা দেওয়া খুব মুশকিল ব্যাপার। কেন সেই ইয়েতে কাজ করা, সেইভাবে কাজ করা এবং সেই পরিস্থিতিতে কাজ করা খুবই কঠিন। সেই জন্য এলাকার মানুষরা বলছে যে কটালের সময় কাজ করা সম্ভব হয় না, ওখানে দাঁড়াতে পারবে না জলের তোড়ে। এটা যখন মরালির সময় তখন কাজ করতে হবে, কিন্তু কাজের সময়তে কাজ হয় না। আজীবনই এই অবস্থা হয়ে আসছে বলেই আজ এই সুন্দরবনের এই পরিস্থিতি। এবং এগুলো যদি যতক্ষণ না পর্যন্ত স্থায়ী নদীবাঁধ হচ্ছে, ততক্ষণ এই জোড়া তাপি দিয়ে সুন্দরবনের এই নদীবাঁধকে বাঁচানো যাবে না। জিপ্লর গোবর্ধনপুরবাসী আরো একজন মাসিমাকে পেয়ে গেছে। আপনার নাম? আপনার নাম? ভারতী পাটলা। আচ্ছা মাসিমা, আপনাদের দেখছি তো এই বীজ ধান নষ্ট হয়ে গেছে, এবছর চাষবাস চলবে? চাষবাস কিছুতেই হবে না, একদম পচে গলে গেছে। তো ওগুলো আর হবে? আমরা চাষ করব, এদিকে চাষবাস গেল, ওদিকে নদী বাঁধও ভেঙে যাচ্ছে, একেবারে কিছু নেই। সব নদী বাঁধ পুরো ভেঙে গেছে। এদিকে ব্যান ধানের বীজ সব নষ্ট হয়ে গেল, তলাও নষ্ট হয়ে গেল। আর কোনো কিছু উপায় নেই আমাদের জীবিকা কি করে উদ্ধার হবে, তাই আমরা খুব দুঃখিত। দুঃখের সাহায্যে আমরা এই পৃথিবীতে কোনো রকম করে গ্রামে বসবাস করে আছি। আপনার ক বিঘা জায়গা চাষ আছে? আমার 2.5 বিঘা জায়গা চাষ ছিল। সমস্ত বীজতলা নষ্ট? সমস্ত নষ্ট হয়ে গেছে, পুকুরের মাছ নষ্ট হয়েছে, বাড়িঘরের সমস্ত সবজি নষ্ট হয়ে গেছে।
আবার তো এই আগের দিন তো পূর্ণিমা, গুরু পূর্ণিমা, এটাতে আপনাদের সমুদ্রের পরিস্থিতি কেমন বঙ্গোপসাগরের? পরিস্থিতি খুবই খারাপ, খুবই খারাপ। নদী বাঁধ একেবারে নেবালিশ হয়ে গেছে। এই এতেই খুব দুশ্চিন্তায় আছি আমরা, যে কি করে থাকবো তাই খুব দুশ্চিন্তায় আছি। আমরা এই মুহূর্তে জিপ্লট গোবর্ধনপুরে একেবারে দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে আছি। দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে আছে। আমাদের নদী বাঁধের কাজ ঠিক মতো হচ্ছে না। ওরা মোরানির সঙ্গে কাজ করে না, কটারের সঙ্গে 2-1 দিন করে তার সমস্ত বন্ধ করে দেয়। তার জন্য এই অবস্থা আছে। এখানে আসলে আমাদের স্থায়ী বাসিন্দা বাঁধ দরকার, এবং আমাদের যে চাষের জায়গাগুলো সব মোটামুটি যে নষ্ট হয়ে গেছে। আর আমাদের বীজ ধানের তলা ফলা নিয়ে আমরা এখন যাবো কোথা? আমরা এখন সংসার পালবো কী করে? এখানে স্থায়ী বাঁধ দরকার। আপনার নাম? আমার নাম নিমাই মাঝি, গোবর্ধনপুর বাড়ি। আচ্ছা নিমাইবাবু, এই যে রিং বাঁধটা দেখছি, এই রিং বাঁধটা কি এবছর থেকে যাবে? না না, থাকবে না। এই যা নদীর উত্তাল, থাকবে না। এই কাল পরশুর মধ্যে ওকে শেষ করে দেবে। এ তো উপরে শুধু চট জড়ালে কি হবে? স্থায়ী বাঁধ করতে হবে। এটা তো গুরু পূর্ণিমার কটাল। হ্যাঁ, আপনাদের আরো 3 দিন জল বাড়বে। আরো 3 দিন জল পড়বে। আরো 3 দিন জল বাড়লে আমাদের বাঁধ থাকবে না। ও বাঁধ থাকবে না, আমাদের ঘর বাড়ি সব বেঁচে যাবে। তাহলে আপনারা কেমন বাঁধ চাইছেন যদি স্থায়ীভাবে থাকা যায়? স্থায়ী বাঁধ না করলে থাকা যাবে না এখানে। স্থায়ী বাঁধ বলতে কেমন? ওটা যদি ব্লকের বাঁধ হতো তাহলে হয়তো 20খানা খুলে গেলে সঙ্গে সঙ্গে হয়তো যে ফাটা হয়ে গেলে ওটাকে সারনা যেত। এই গতবার যে ঢালাই কাজ হয়েছে, এ কাজ তো কোনো কাজ না শেষ হতে হতে সেটা ভেঙে চলে গেল। ওদের 12 ইঞ্চি 14 ইঞ্চি করে ঢালাই করার কথা, কিন্তু ঢালতে 8 ইঞ্চি 9 ইঞ্চি 7 ইঞ্চি এরকম। তাহলে আরও ভালো, আরও খাদ্য ব্লক দিতে পারলে আরও ভালো। নিচ থেকে মোটামুটি খাদ্য ব্লক তুলে উপরে হয়তো 10 লিটার প্লেট দিলে চলবে। মাঝখানে প্লেটটা খাদ্য দরকার। এটা হলে বাঁধ স্থায়ী হবে, তাহলে স্থায়ী হবে। আপনি এখানে এই গ্রামে কত বছর বসবাস করছেন? এখন 40-45 বছর। আমরা গোবর্ধনপুর তথা পাথর প্রতিমা ব্লকে জিপ্লটের সমস্ত বীজতলা নষ্ট হয়ে গেছে। এই পাশে বীজতলা সব জলের তলায় ডুবে আছে, চাষবাস নেই। আমরা একজন কৃষক বন্ধুকে পেয়ে গেছি। আপনার নাম? অনন্ত পাড়ি। অনন্তবাবু, এই যে এবছর বীজ ধান সব নষ্ট হয়ে গেছে, এগুলো কি চাষবাস এবছর হবে? এবছর চাষ হবে না? তাহলে আপনাদের তো দেখছি একদিকে নদীর এই ভয়াল অবস্থা, বঙ্গোপসাগরের যে ভয়াল অবস্থা, আবার চাষবাস নিয়ে আপনাদের জীবন জীবিকা চলবে কি করে? কষ্টের বিষয়। আপনার কত বিঘা জায়গা চাষ? 2 বিঘা জায়গা চাষ। আর রেশনের চাল পান? রেশনের চাল পান। তো এটা গোটা জিপ্লট এইভাবে বীজতলা থেকে শুরু করে সব নষ্ট হয়ে গেছে।